শুভ সকাল বন্ধুরা, শিবরাত্রি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো ঠাকুরঘরের কাছ থেকে ভিডিওটা শুরু করেছি। বুঝতেই পারছো ছাদে এসে অনেক মেশিনে কাঁচা পুরো মেরে দিতে দিতে একটু ঘেমে গেছি, এত রোদ। চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। দেখো সূর্যটাকে আগে দেখে নাও, প্রচণ্ড সূর্যের তেজ। বাবা কি গরম লাগছে, প্রচুর কাঁচা হয়েছে আজকে। দেখো সকাল সকাল ওদিকেও আছে, আর যেতে পারছি না, এত রোদ। এদিকেও আছে, দেখো নীলকণ্ঠ ফুটেছে, পরে তুলবো। চলো চলে যাই, আর রোদে না দাঁড়াতে পারছি না, এত সূর্যের তেজ দেখো। ছাদ থেকে নেমে এসেই দেখো রান্নাটা বসিয়ে দিলাম। আজকে তো বাবা মেয়ে দুজনের জন্য রান্না করছে, ওর বাবা তো করে দিয়েছি, সকালে খেয়ে গেছে। এদিকে দেখো একটু তেঁতর ডাল করবো, মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, আর আলু বিনস একসঙ্গে ভেজে দিলাম। এবার ওর বাবা অনেক বিনস নিয়ে এসছে, কী বলবো এত বিনস নিয়ে এসছে, আলুর সাথেই ভেজে দিচ্ছি। আর ভালো লাগে জানো তো আলু বিনস ভাজা। আর এদিকে ফুলকপি আলুর রসা একটু করে নেবো। কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা যেটা একটু ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সব রেড চিলি দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু করলা ভেজে নিচ্ছি, যে তেঁতর ডাল করব বলে লাউ দিয়ে দিয়েছি আর করলা দিয়ে। এই ডালটা না খেতে ভীষণ ভালো লাগে, মুগ ডাল দিয়েও করা যায়, মটর ডাল দিয়েও করা যায়। দেখো মশলাটা একদম পুরো ফুলকপি ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে কষিয়ে নিলাম। বাস বেশি করেই করে নিচ্ছি, কালকে থাকলে সকালে টিফিনটা মেয়ের হয়ে যাবে। কারণ এত তরকারি তো লাগবে না, দুজনে অনেকটাই বেশি হয়ে গেছে। আর ফুলকপিটা অনেকটা ছিল না, করেই ফেলি, থাকলে তো কোনো ক্ষতি নেই। দেখো ডাল, আর এই ডালটা না একটু ঘন বেশ থকথকে করতে হয়। কী ফোড়ন দিয়েছিলাম বলো তো, সর্ষে আর একটু আদা থেতো করে কম তেলের মধ্যে দিয়ে আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছিলাম। ভীষণ ভালো হয় জানো, তার একটু মিষ্টি দিতে হয় ডালটায়, সামান্য একটু, খুব সুন্দর খেতে হয়। তেঁতর ডাল বলে, তেঁতো লাগে না, তেঁতর ডালই বলা হয়। আর দেখো আমার একদম শুকনোই তরকারিটা হয়ে গেছে, গরম মশলা ঘি সব দিয়ে দিয়েছি। তারপরে তো স্নান টান করে তারপরে দেখো আরও সংসারে কাজ করে পুজো করতে চলে এসেছি। আর আমাদের ঠাকুরের মুখটা না পূর্ব দিকে, তো এবার শিব ঠাকুরকে সবসময় উত্তর দিকে শিবলিঙ্গ মুখ করে বসাতে হয়, আর উত্তর দিক করে পুজো করতে হয়। ওই জন্য আমি একটু ঘুরে গেছি, একটু ঘুরে গিয়ে আমাকে পুজো করতে হচ্ছে। সমস্ত ঠাকুরকে সমস্ত সাজানো হয়ে গেছে, ভোগ টোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরদের দিয়ে। এবার শিবলিঙ্গের পুজোটা সারছি। ওই বেলপাতা আর আমি একটা মানে আমাদের তো বেলপাতা ছাদে আছে, সমস্ত পাতা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা ডালে না পাতা ছিল। আমি সরস্বতী পুজোর দিনে ওখান থেকে পেরেছি, শিবরাত্রির দিনের জন্য এই পাতাটা বাছি রেখেছি। যাক আমার মানে এত ভালো লাগছে আজকে, 9খানা পাতা একদম এত সুন্দরভাবে দিলাম, দারুণ লাগলো আজকে পুজো করে। এইবার একটু ওম নমঃ শিবায় বলে দুধ, জল, সিদ্ধি, মধু সব দিয়ে দিলাম। শিবলিঙ্গকে আগেই ঘি দিয়ে মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। এবার একটু ঘুরে যাচ্ছি, বললাম না উত্তর দিকে মুখ করে বসতে হয়েছিল। তার সমস্ত মন্ত্র আমি জানি, সেগুলোই বললাম। এবার দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো সমস্ত সব ঠাকুরকে ভোগ দিয়েছি, আর 5টা গোটা ফল দিয়েছি এখানে, আর মিষ্টি বাতাসাও দেওয়া হয়েছে। শিবলিঙ্গের মাথা দেখো নাকটা নিয়ে এসেছি, পিতলের মাথাটা দেখতে পাচ্ছ। আর এত সুন্দর সুন্দর বেলপাতা, আকন্দর মালা, ধুতরা, আর অপরাজিতাও বেশ ফুটেছে গাছে। বেশ মানে মন ভরে ঠাকুরকে জানো তো পুজো দিয়েছি, এত ভালো লাগলো তোমাদেরকে কি বলবো। বাবা লোকনাথ বাবাও শিবের লিঙ্গের পাশেই রাখা হয়। দেখো সমস্ত সব ঠাকুরদের খুব সুন্দর করে মানে ভক্তি করে পুজো করলাম। আর তোমরা তো জানো আমি পুজো টুজো করতে ভীষণ ভালোবাসি। আমার ঘরে না নিজে পুজো করে না একটা আলাদা শান্তি পাই, বিশ্বাস করো। আজকে সারাক্ষণ বাদে সেই পুজো করেছি, তারপর তোমাদের সামনে আসলাম। আজকে আর আসাই হয়নি, এমনিতে একটু ক্লান্ত লাগছে। এখন সবাইকে দুজনকে খেতে দিলাম, খাই দাই সমস্ত পরিষ্কার করে আমি একটু খাচ্ছি। এই যে বাটিতে একটু সাবু মেখে নিয়েছি, যতটা ভিজিয়েছিলাম রেখে দেওয়া হয়েছে। আর এই যে মিষ্টি আছে এখানে, মিষ্টি খাবো না তো, হয়তো একটা খাবো। ফল টল সব পড়ে রয়েছে, একটুখানি আঙুর খেয়েছি আর হাফ আপেল খেয়েছি সারাদিন। ফল খেতে ইচ্ছা করছে না। আঙুরগুলো খুব মিষ্টি ছিল, অন্য সময় হলে খেতাম, কিন্তু ভালো লাগে না সেটা। আমি চায়ের নেশা তো, একটু চা খেয়ে নিয়েছি, বাস আমার খিদে পুরো একদম মিটে গেছে।
তাহলে বন্ধুরা আজকের এই শিবরাত্রির এই প্রসাদ খেতে খেতেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা স্টার্ট করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।